চন্দ্রিল ভট্টাচার্য, দ্য নেম ইজ এনাফ। প্রাবন্ধিক চন্দ্রিল ভট্টাচার্য কলকাতার বাঙালি সমাজের কলাম লেখক, গীতিকার, গায়ক এবং পরিচালক। তার গানের লিরিক্সে সামাজিক সমস্যা, রসবোধ ও অন্য ভঙ্গিমায় প্রকাশ পেয়েছে এবং কথায় কথায় কৌতুক ও আধুনিক সমাজের সুস্থ সমালোচনা রয়েছে। তার বাক্যালাপের মধ্যে সমস্ত কিছুর মধ্যে একটা নতুনত্ব লক্ষ্য করা যায়। চন্দ্রিল 2010 সালে অনিন্দ্য চ্যাটার্জির সাথে অন্তহীন চলচ্চিত্রের ফেরারি মন গানের জন্যে সেরা গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার কিছু শিক্ষা ও ব্যক্তিগত জীবন সম্পর্কে যতটুকু জানা যায়, তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে তার স্কুল জীবনের শিক্ষা শেষ করেন। তিনি তার সাংস্কৃতিক বিকাশের জন্যে তার শিক্ষা প্রতিষ্ঠানকে যথেষ্ট কৃতিত্ব দেন এবং কথায় কথায় তিনি রামকৃষ্ণ মিশনের গুরুত্ব সম্পর্কে মানুষের মনে একটা নূতন ভাবনার সঞ্চার করেন। তিনি বিধাননগর কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2006 সালে তিনি সঞ্চারী মুখোপাধ্যায়কে বিবাহ করেন। চন্দ্রিল ভট্টাচার্য কলকাতার জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর অন্যতম প্রধান গীতিকার এবং মাঝে মাঝে তিনি সেখানে গানও গাইতেন। তার ব্যক্তি এবং বাগ্মশিষ্টসম্মত কথায় কৌতুক ও আধুনিক সমাজের যথেষ্ট সমালোচনা রয়েছে। চন্দ্রিল 2010 সালে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সাথে অন্তহীন চলচ্চিত্রে ফেরারি মন গানের জন্য যথেষ্ট খ্যাতি অর্জন করেন। সাহিত্যক্ষেত্রে চন্দ্রিল ভট্টাচার্য আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে উত্তম মাধ্যম শিরোনামে কলাম লিখেছিলেন। সেই পত্রিকার মাঝে মধ্যে তিনি অফ অ্যাডের কাজগুলোও করতেন। তার এই উত্তম মাধ্যম শিরোনামের কলামগুলোর পরে বই আকারে প্রকাশিত হয় সাংস্কৃতিক ঘটনা, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াবলী, মানব মনোবিজ্ঞান এবং সামাজিক রীতিনীতিগুলিকে তিনি ব্যঙ্গাত্মকভাবে তার লেখায় যথেষ্ট কৌতুকের সাথে তুলে ধরেছেন। তার কিছু বই প্রকাশিত হয়েছিল এবং হয়েছে, যেগুলো ধুর ধুর পরবাসে কে থাকবে কবিতা সংকলন, প্রভাস পাবলিকেশন থেকে এটি প্রকাশিত হয়েছিল। উত্তম মাধ্যম আনন্দবাজার পত্রিকা প্রকাশিত রবিবাসরীয় অর্ধ সাপ্তাহিক কলাম প্রতিভাস পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছিল। রস কস সিঙ্গাড়া বুলবুলি মস্তক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত কলম সমগ্র দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছিল। উগো চুগো চৌকো কবিতা সংকলন দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছিল। হাহা হিহি হো হো ও অন্যান্য রোববার প্রতিদিন থেকে প্রকাশিত সাক্ষী প্রবন্ধের সংকলন আমরা পেয়ে থাকি তার লেখা থেকে। সন্ধ্যের সঙ্গে ক্যাজুয়াল গুলে কবিতা সংকলন তিনি প্রকাশিত করেছিলেন। সরু চাকলি কবিতা সংকলন তিনি গুরুচণ্ডালী থেকে প্রকাশিত করেন। রবনামা সপ্তর্ষি প্রকাশন থেকে তার কবিতা সংকলন প্রকাশিত হয়েছিল। ঘন চক্কর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত নির্বাচিত প্রবন্ধ সংকলন দেশ পাবলিকেশন প্রকাশ করে। 2 ছক্কা 5 দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছিল। সামথিং সামথিং দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছিল। চলচ্চিত্র সম্পর্কে বা চলচ্চিত্রের বিষয়ে তার কিছু বাগ্মিতার পরিচয় পাওয়া যায়। তিনি 2000 সালে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে Y2K অথবা সেক্স কম আসিতেছে নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেছিলেন। এটি সঙ্গীত পরিচালনা ও গান রচনা করেছিলেন তার ব্যান্ড চন্দ্রবিন্দু। 2017 সালে তিনি ট্যালেন্ট নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেন এবং এটি ইউটিউবে প্রকাশ করেন। তো চন্দ্রিল ভট্টাচার্য আমাদের বাঙালি সমাজের একটি সুন্দর
আলোচিত নাম, যেখানে তিনি তার নিজস্ব রসবোধ, নিজস্ব বাক ভঙ্গিমা, নিজস্ব নৈপুণ্যতার সাথে সমস্ত কিছু প্রকাশিত করে থাকেন এক অনন্য নূতনত্বের স্বাদে, যা মানুষ শুনে মোহিত হয়ে যায় প্রাবন্ধিক চন্দ্রিল ভট্টাচার্যর বিতর্ক সভায়। তিনি বিতর্কতে যথেষ্ট তার নিজের জীবনের প্রভাবিত দিকগুলি এবং আধুনিক সমাজ ব্যবস্থার যাবতীয় খুঁটিনাটি বিষয়, জীবন সম্পর্কে তার সূক্ষ্ম বোধ, সমাজ সম্পর্কে তার সূক্ষ্ম বোধ তিনি বিভিন্নভাবে প্রকাশ করেছেন, যা আমাদের নতুন করে ভাবনার একটা দিক হতে পারে। তো আজকের বিষয় ছিল এইটুকু। যদি এই ছোট্ট জীবনীমূলক বা ব্যক্তিজীবনীমূলক একটি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তো আমার এই ভিডিওটি লাইক করুন। যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করুন। আর যদি মনে করেন এরকম ভিডিও আপনারা আগামী দিনে পেতে চান, তাহলে আমার চ্যানেল অল ইন ওয়ান, যেখানে সমস্ত বিষয়ে লেখা দেওয়া হয়, সমস্ত বিষয়ের উপর ভিডিও আপলোড করা হয় এবং করে থাকেন ডক্টর আনোয়ারুল হক। তো আজকের এই বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।